সরকার মূল দাবি মেনে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার, জানালেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বিশ্ব বাঘ দিবস আজ, দেশে বাড়ছে বাঘের সংখ্যা। ট্রাম্পের ভাষণ নিয়ে বিতর্ক, প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কমলা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সরকার মূল দাবি মেনে নেয় সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। বাংলাদেশ নিয়ে সহিংস খেলা আর খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার স্পষ্ট উচ্চারণ, সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। আকবর হোসেন সুমনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত ৩৪ জনের পরিবারের সদস্যরা হাজির গণভবনে। স্বজনহারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুকে আগলে নেন সাম্প্রতিক সহিংসতায় প্রিয়জন হারানোদের। শোকার্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। আবেগ আপ্লুত কণ্ঠে আপনজন হারানোর শোকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন সরকার প্রধান। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছে সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। বর্বরতার বিচারের জন্য ধৈর্য ধরারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বড় সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। তারা বলছেন, দেশের কৃষি প্রধান অঞ্চলগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা সম্ভব হলে উৎপাদিত পণ্যের যথাযথ দাম পাবেন কৃষকরা। বাড়বে কৃষি পণ্যের রপ্তানিও। এ খাতে সহায়তার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, কৃষি পণ্য রপ্তানি আরও গতিশীল করতে কার্গো বিমান কিনবে সরকার। তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশের বেশিরভাগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকা ও কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস কৃষি। শুধু খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নয়, মোট দেশজ উৎপাদন বা জিডিপিতেও কৃষির অবদান ব্যাপক। কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাতগুলোর মধ্যে অন্যতম, যেখানে দেশের শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ নিয়োজিত। বর্তমানে দেশে অন্তত 486টিরও বেশি কৃষি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 241টি প্রতিষ্ঠান রপ্তানি করে এবং 235টি অভ্যন্তরীণ বাজারে কৃষি পণ্যের চাহিদা মেটায়। এই শিল্পে এখন পর্যন্ত 2,50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বগুড়া, কুষ্টিয়া, যশোর, মুন্সিগঞ্জ, নরসিংদী সহ যেসব এলাকায়
কৃষি উৎপাদন বেশি হয় সেসব অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো সারা দেশে ছড়াইতাম, তাহলে কিন্তু কৃষক তার উৎপাদিত প্রোডাক্টটা উইদাউট মিডলম্যান সরাসরি কিন্তু ইন্ডাস্ট্রির কাছে চলে যেতে পারতো। ওই প্রোডাক্টটাকে আমরা প্রসেস করে রপ্তানি করতে পারতাম, দেশেও মার্কেটিং করতে পারতাম, এতে করে কৃষক তার প্রকৃত মূল্যটা পেত। তবে মধ্যপ্রাচ্যের বাজার ধরতে ভারত ও পাকিস্তানের সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন জরুরি বলছেন তারা। এক্ষেত্রে রপ্তানিকারকরা বন্ড সুবিধার দাবি জানান। বলেছিল অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য দিলে আমরা ইউটিলিটি বিলের উপরে 10% রিবেট পাবো। এটা কাগজে কলমে আছে, অতীতে আমরা পেয়েছি। ইদানিংকালে ধরেন মন্ত্রণালয় মানে পিডিবি তারা কিন্তু প্র্যাকটিক্যালি রিবেটটা আর দিচ্ছে না। এই ইন্ডাস্ট্রিটা একটা রিস্ক ইন্ডাস্ট্রি, নিউ ইন্ডাস্ট্রি। এই জায়গায় যদি ইন্ডাস্ট্রি সেট আপ করা হয়, যেরকম শুরুতে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে, এটির জন্য ট্যাক্স হলিডে দেওয়া হোক, তাহলে একজন নতুন উদ্যোক্তা এই সেক্টরে বিনিয়োগ করবে। প্রান্তিক এলাকায় কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগ্রো প্রসেসিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের এসএমই এবং ইএফের মাধ্যমে বিভিন্ন ধরনের ঋণ প্রকল্প আছে। ডিসেন্ট্রালাইজেশনের দিক থেকে কিন্তু সরকার এবং আমাদেরও বেশ কিছু পরিকল্পনা আছে। কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অগ্রগতিতে নীতি সহায়তা অব্যাহত রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, কৃষি পণ্য যাতে দ্রুত সময়ে রপ্তানি করা যায় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা এক্সপোর্টার তাদের সাথে আমরা যোগাযোগ রাখতেছি যে তাদের যেসব সুযোগ সুবিধা প্রয়োজন, বিশেষ করে আমাদের যে সুযোগ সুবিধা দরকার হয় হলো এয়ার শিপমেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কার্গো প্লেন উনি এখন প্রকিউর করবেন। সো এটাও পার্ট অফ দ্য যে আমরা যখন আমাদের নিজস্ব কার্গো প্লেন থাকবে তখন আমাদের এই পচনশীল জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় দ্রুততম সময়ের মধ্যে পৌঁছতে পারবো। কাতার সহ মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে কৃষি পণ্যের রপ্তানি বিষয়ে আলোচনা অনেকটা এগিয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। মিডল ইস্টের কান্ট্রিগুলো আমাদের একটা বড় মার্কেট। সো কাতারের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা কিভাবে চিটং থেকে ডাইরেক্ট আমরা মিডল ইস্টের বাজারে আমরা শিপিং লাইন করতে পারি, চালু করতে পারি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ব বাঘ দিবস আজ। বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘ সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের 29 জুলাই দিবসটি পালন করা হয়। সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে শেষ হয়েছে বাঘ গণনা। প্রাথমিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এ জরিপে বাঘের সংখ্যা বৃদ্ধির আভাস মিলেছে। এবছর বাঘ দিবসে সুন্দরবনে বাঘ শুমারির ফলাফল প্রকাশ করার কথা ছিল, কিন্তু তা হচ্ছে না। বন কর্মকর্তারা জানান, আন্দোলন ও কারফিউর কারণে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় কাজ সম্পন্ন করা যায়নি। সেজন্য আগামী আগস্ট মাসে ফল ঘোষণা করা হবে। আন্তর্জাতিক। এই নভেম্বরে তাকে ভোট দিলে 4 বছরের মধ্যে আর ভোট দিতে হবে না বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিস্টান ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে দেয়া তার এই ভাষণে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নির্বাচনী প্রচারে এমন এক সময়ে তিনি এই মন্তব্য দিলেন যখন ডেমোক্রেটিক দলের প্রচারে ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিযুক্ত করে আসছে। তার এই বক্তব্যের পর প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে 2020 সালের পরাজয়কে উল্টে দেওয়ার চেষ্টা করে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে হামলার আবার আলোচনায় এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের প্রার্থী হিসেবে কমলা হ্যারিস নিজের মনোনয়নপত্র জমা দেন। এর আগে এই পদে তার নাম ঘোষণা করেছিলেন সাবেক মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সরকার মূল দাবি মেনে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার, জানালেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বিশ্ব বাঘ দিবস আজ। দেশে বাড়ছে বাঘের সংখ্যা। ট্রাম্পের ভাষণ নিয়ে বিতর্ক, প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কমলা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।